এটি এডিটোরিয়াল লেটার বলেছে, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কি এফেক্ট পড়ে মানুষজনদের উপরে বা ইয়াং জেনারেশনের উপরে বা টিনেজার্সদের উপরে, তো কীরকম এফেক্ট পড়েছে বা বেশিরভাগ এফেক্টই খারাপ পড়েছে, তো সেই নিয়ে তোমার চিন্তা ব্যক্ত করো। ইংলিশ নিউজ পেপারের একটা এডিটরকে তুমি লেটার লেখো, তোমার চিন্তা ব্যক্ত করো এই ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোনস নিয়ে। তাহলে প্রথমেই টু লিখে তার নিচে দ্য এডিটর, তার নিচে নিউজ পেপারের নাম দ্য টাইমস অফ ইন্ডিয়া, তার নিচে অ্যাড্রেস কলকাতা 7401, আর যে ডেটে লিখছি সেই ডেট। সাবজেক্ট কি বলেছে? ডিপ কনসার্ন ওভার দ্য এফেক্টস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের এফেক্ট নিয়ে চিন্তা ব্যক্ত করছি। রেসপেক্টেড স্যার লিখে শুরু করছি। Through the columns of your esteemed daily, I would like to express my concern towards the effects of mobile phone among young generations, especially teenagers. আপনার এই নিউজ পেপারের মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি আমার চিন্তা। মাই কনসার্ন মানে আমার চিন্তা কিসের দিকে? না, মোবাইল ফোনের প্রভাব নিয়ে। কাদের উপরে? ইয়াং জেনারেশনদের মধ্যে, টিনেজার্সদের মধ্যে। People can connect with their friends, relatives, others can also get various information by using mobile phone. লোকেরা একে অপরের সাথে, বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে কানেক্ট থাকতে পারে মোবাইল ফোনের ইউজ করে। তারা বিভিন্ন রকম ইনফরমেশন বা তথ্যও পেতে পারে। বাট নাওয়াডেজ দ্য মিসইউজ অফ মোবাইল ফোন ইজ ইনক্রিজিং অ্যামং টিনেজার্স, ইয়াং জেনারেশন। কিন্তু আজকাল কি হচ্ছে? মোবাইল ফোনের মিসইউজ মানে খারাপ ব্যবহার বেশি হচ্ছে, বেশি বাড়ছে এবং টিনেজার্স, ইয়াং জেনারেশন, টিনেজার্সদের মধ্যে, ইয়াং জেনারেশনদের মধ্যে। দে আর এক্সেসিভলি ইউজিং মোবাইল ফোন ফর অনলাইন গেমস। তারা মোবাইল ফোন অত্যন্ত পরিমাণে ব্যবহার করছে। কিসের জন্য ব্যবহার করছে? এখানে বলেছে দে আর এক্সেসিভলি ইউজিং মোবাইল ফোন ফর অনলাইন গেমস, অনলাইন গেমসের জন্য, সোশ্যাল মিডিয়া ইউজ করছে এবং অন্যান্য এন্টারটেনমেন্ট দেখার জন্য। অ্যান্ড দ্যাট এফেক্টস দেয়ার পারফরমেন্স ইন স্টাডিজ, ইন অফিসিয়াল ওয়ার্কস অ্যান্ড অলসো এফেক্টস দেয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। আর এটা প্রভাব ফেলছে বা প্রভাবিত করছে তাদের পারফরমেন্সকে, পড়াশোনার উপরেও প্রভাব ফেলে। যে সমস্ত ইয়াং জেনারেশনরা অফিসে কাজ করে তাদের অফিসিয়াল কাজকর্মেও প্রভাব পড়ে তার, এবং এটা আরও প্রভাব ফেলে মানুষজনের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে। এক্সেসিভ স্ক্রিন টাইম অন মোবাইল ডিভাইস ক্যান লিড টু আ রেঞ্জ অফ আই প্রবলেম, রিডিউস কনসেন্ট্রেশন লেভেল। ইট অলসো ক্যান লিড টু পুয়ার স্লিপ কোয়ালিটি। অত্যধিক পরিমাণে স্ক্রিন টাইম, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এটা আই প্রবলেমের কারণ হতে পারে। এছাড়া কমায় এটা কনসেন্ট্রেশন লেভেল, মানে কোনো জিনিসের প্রতি মনোযোগ দেওয়ার ক্ষমতাটা কমিয়ে দেয় ধীরে ধীরে। ইট অলসো ক্যান লিড টু পুয়ার স্লিপ কোয়ালিটি, মানুষের ঘুমের যে মানটা, সেটাও, তার যে কোয়ালিটিটা, সেটাও কমে যায়। ইনক্রিজ দ্য রিস্ক অফ অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঝুঁকি বাড়ায় চিন্তা, ডিপ্রেশন, মানসিক চাপ ইত্যাদির। So every people, teenagers, should use mobile phone in a limited way to maintain their physical, mental well-being, healthy relationship, productivity. তাই প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা টিনেজারের মোবাইল ফোন ইউজ করা উচিত লিমিটেড ওয়েতে, মানে সঠিক মাত্রাতে, যাতে তারা মেনটেন রাখতে পারে তাদের শরীরের ভালো থাকা, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকা, হেলদি রিলেশনশিপ রাখা এবং কাজকর্ম ভালো করে করতে পারা ইত্যাদির জন্য তাদের মোবাইল ফোন ব্যবহার করতে বলছে, কিন্তু সেটা লিমিটেড ওয়েতে। সো দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস ম্যাটার। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করছি যাতে আপনি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আই উড বি হাইলি গ্রেটফুল ইফ মাই অ্যাপ্লিকেশন ইজ গ্র্যান্টেড উইথ ইয়োর আর্নেস্ট কনসিডারেশন। আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আমার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করেন। থ্যাঙ্কিং ইউ দিয়ে, ইয়োর্স অবিডিয়েন্টলি দিয়ে নিজের নাম, টাইটেল, অ্যাড্রেস এবং ডেট। তাহলে এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার কী নিয়ে? না, ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোনস নিয়ে।